তো আমার আম্মা কিছু ধান দিছে আমাদের গ্রামের মসজিদে দেওয়ার জন্য। তো এখানে 10 থেকে 15 কেজি ধান হবে। তো আমি মসজিদে নিয়ে যাচ্ছি। আসো আসো, কত পয়সা কত ভাবে অকারেতে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আছে রাতে পাওয়া যায়। তো আমাদের একটু সামনে মসজিদ, এখান থেকে দেখা যায়। তো গ্রামের বাড়িতে আসলাম। তো এখন দাওমারির সময়, আমাদের নেত্রকোনা অঞ্চল এটা। তো প্রচুর পরিমাণে নেত্রকোনা অঞ্চলে ধান হয়। তখন ধানের কাঁচার মৌসুম। এই যে আপনারা দেখেন, এই যে একটা ক্ষেত, এই ক্ষেতটা এখনো দাওয়ার বাহির হয়েছে, আর এদিকে সবই দাওয়া হয়ে গেছে। তো আমার আম্মা দিছে 2 লাখ ধান আমি মসজিদে নেওয়ার জন্য। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে রাতে পাওয়া যায়। তো এই যে আপনারা দেখতেছেন সামনে আমাদের মসজিদ, গ্রামের মসজিদ। আর কিছুদিন পরে এই মসজিদে সভা হবে। তো প্রত্যেকটা গ্রামের মসজিদে এখন সভা হইতেছে। কি নামাজ পড়ো? শুক্রবারে যাও? তুমি আখান শুক্রবারে নামাজও যাও না? তো এটা তো ভালো, আল্লাহর ঘরে নামাজ পড়বা। নামাজ পড়লে পরকালে শান্তি, শান্তি না? নামাজ পড়লে দেখতে যাইতে পারবা, ভাবতা না? তো আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুটা আল্লাহর ঘর কোনটা? আল্লাহর ঘর কোনটা কাকা? এই যে আল্লাহর ঘর, এই ঘরে নামাজ পড়া হয় না। তুমি বাহিরে দাঁড়ায় থাকো। আপনারা দেখতেছেন না মসজিদের ভিতরে ঢুকতেছি। অনেকেই যারা দান কিনা করবেন, তো মসজিদে আপনারা দান কিনা করতে পারবেন। কারণ প্রতি শুক্রবারে অনেক মুসল্লি হয়। তো আমাদের এই মসজিদটা নতুন রং করা হয়েছে। এই মসজিদটা অনেক পুরানো। এটা 1 তলা ফাউন্ডেশন। এখন প্রত্যেকটা মসজিদে 2 তলা 3 তলা ফাউন্ডেশন হইতেছে। এই মসজিদে ইনশাল্লাহ আগামীতে হয়ে যাবে। কারণ গ্রামের মানুষ 10 লরি একের পূজা। এই মসজিদে তারা উন্নয়ন কাজে আপনারা তহবিল দেওয়া যে কোনো জিনিস দান করবেন, দান হোক, টাকা হোক, পয়সা হোক, তো এই মসজিদের উন্নয়নশীল হবে। আপনারা জানেন প্রত্যেকটা মসজিদে আপনার কারেন্ট বিল, তো এরপরে লাইট জ্বলে, এরপরে মুয়াজ্জিম আছে, ইমাম সাহেব আছে, তাদের টাকা পয়সা দিতে হয়। তো তাদেরও সংসার আছে। এই সংসার চলাইতে গেলে টাকা পয়সা দরকার পড়ে। তো স্বার্থ ছাড়া মানুষ কোনো কিছু আগায় আসে না। স্বার্থ ছাড়া মানুষ দুনিয়াতে কোনো কিছু সময় কাটে না। কারণ আল্লাহর কাজ করলেও এটিও স্বার্থ আছে। কারণ পরকালে শান্তি পাবে, দুনিয়াতেও শান্তি পাওয়ার জন্য টাকা পয়সা দরকার।